আমাকে ডেকেছিল, আজকে আমাকে ডাকেনি, আমি নিজে থেকে এসেছিলাম। আমি অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছি যে কেন ডেকেছিল। আমাকে ডেকেছিল যে আমি জয় কামদারকে চিনি কিনা। আমি বলে দিয়েছি আমি ওর এবং ওর বউয়ের বন্ধু, এবং আমি ওদের বাড়িতে কালী পুজোতে গিয়েছি, এবং সেটাই আমাকে জিজ্ঞেস করছিল। আমার দুপুরের পর থেকে ইন্টারোগেশন শুরু হয়েছে, এখন শেষ হলো, আমি বেরোলাম। কল্যাণ শুক্লার অ্যাকাউন্টে দেখা গেছে যে টাকা ঢুকেছে। আপনি একদম এগুলো ফালতু নিউজ, এবং আমি আপনাকে বলছি, আমি আপনাকে যেটা রিয়ালিটি দিচ্ছি, আপনার ইডি সূত্রটা একদম ভুল। আমি আমার ফেসবুকে দেখুন দুটো জিনিস লিখেছি। একটা হলো যে আগেরবার যে ফার্স্ট অফ অল কল্যাণ শুক্লার কোয়েশ্চেন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন না। আনন্দবাজার পত্রিকাকে আমি তাদের লজ্জা হওয়া উচিত যে তারা অন্য মানুষকে অন্য মানুষের সঙ্গে ভুলভাবে রিলেট করে দিচ্ছে। কিন্তু আপনাদের রিকোয়েস্ট করবো, যেহেতু এখানে অনেক পোর্টালও আছে আর বাংলাও আছে, আমি বাংলা, TV9, এবিপি আনন্দ, তাজা কেনা, এই তিনজনকে নিজে ফোন করে সকালবেলা বলেছি আমি ইডি যাচ্ছি। তো আমি এখানে কোথাও মানে আপনাদের বলতেই ডেকেছি, কারণ আপনারা, আমার মনে হয় যে সঠিক ইনফরমেশনটা আমার থেকে পেলে সেটা বেটার হবে যে আপনারা পাঠান। কল্যাণ শুক্লার বাড়িতে কোনো টাকা বা কোনো গয়না পাওয়া যায়নি। সেকেন্ড, ওর বাড়িতে না টাকা না সোনা না কিছু পাওয়া গেছে। ওর ব্যক্তিগত কিছু ফাইল আর কিছু পেন ড্রাইভ পাওয়া গেছে, যার মধ্যে ওর গণেশ পুজোর আর অন্য ছবি আছে। সেকেন্ড, আজকে আপনারা সকাল থেকে অনেকে দেখবেন যে চালিয়েছে যে আমি নাকি আমাকে সোনা পাপ্পু কোনো কেসে ডেকেছে। অ্যাবসলিউটলি ফলস। আমি এদের চিনি না, না ইডি আমাদের এদের নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যাট অল করেছে। এদের নিয়ে কোনো কোয়েশ্চেনও করেনি, কারণ ইডিও জানে যে আমি ওদের চিনি না। জয় কামদারকে আমি চিনি, ওনার এবং ওনার স্ত্রীর বাড়িতে আমি কালী পুজোতে গেছি, এবং আমি ছাড়াও 350-400 অন্যান্য জনও গেছে, এবং কারোর বাড়িতে যাওয়া এটা আমার মনে হয় না যে কোনো অপরাধ, এবং তারা আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে। আমার ইন্টারোগেশন আজকে যেহেতু ওদের অনেক ভিড় ছিল এবং আমি নিজে থেকে এসেছি, তো আমারটা একটু দেরিতে শুরু করেছে, লাঞ্চের সময় থেকে, আর একটু আগে শেষ হয়েছে। আমি ওদের সঙ্গে একটু বসে কথা বলছিলাম, আর তারপর পুরোটা আমার আজকে শেষ হয়েছে, এবং আমি পুরো কোয়েশ্চেনের যা কোয়েশ্চেন আমাকে করেছিল, আমার যতটা ক্যাপাবিলিটি নলেজের অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন আমি কোঅপারেট করেছি যে আমি কী জানি। না, আমাকে ডাকেনি, আমাকে আজকেও ডাকেনি। আমি ওদের আমার কোনো সময়ের দরকারই ছিল না, কারণ আমার কারোর সঙ্গে পরিচিতি আছে, তার সঙ্গে আমার যদি কোনো তার ব্যাপারে আমাকে যদি কিছু জিজ্ঞেস করে, তাহলে আমার মনে হয় না যে আমার সময়ের কিছু দরকার। আমাকে কোনো ডকুমেন্টও চাইনি, কোনো নথি আমার থেকে চাইনি। আমার থেকে 3-4টে কোয়েশ্চেন, 6-7টা কোয়েশ্চেন করেছে, আমি সেটার উত্তর দিয়েছি। দেখুন, আমি আপনাকে আবার বলছি যে যদি ফ্ল্যাট বেচা কেনা হয় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার সঙ্গে কিছু হয়নি। আমার সঙ্গে কোনো ফ্ল্যাট বেচা কেনা এসব হয়নি। আমি সোশ্যালি ওকে চিনি, এবং ও আর ওর স্ত্রী দুজনেই আমার বন্ধু। আমি তো এখানে মিডিয়ার সামনে বলছি না একবারও যে আমি ওকে চিনি না, বা আমি তো ডিনাই করছি না, আমি ওদের চিনি। এবং ওরা বলেছে যে আমার যেহেতু এই ইস্যুটা ইলেকশনের আগে আমার কেউ নাম দিয়েছিল যে আমায় ডাকতে হবে, তো সেটা তো ক্লোজ করতে হবে, তো আমাকে ডেকেছে। আমি জানি যে কারোর সঙ্গে কেউ বন্ধুত্ব করলে বা সামাজিক কারোর সঙ্গে কেউ সম্পর্ক রাখলে তাকে যদি ইডি 10 বার ডাকে, সেটা 10 বার গিয়ে উত্তর দিয়ে ওসব মানে বাইরে এসে বলা উচিত যে আমি ওদের চিনি, নাকি গিয়ে বলা উচিত যে আমি কাউকে চিনি না, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। এগুলো খুব ফানি, আর এখনকার এই ফাস্ট মানে ওয়ার্ল্ডে এগুলো চলে না। তো আমি চিনিও, এবং আমার আজকে যে আমি যে ওকে চিনি, আমি আমার শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছি যে আমি চিনি, কারণ এটা চেনাতে কোনো ভুল নেই। আজকে ওদের বাড়িতে ইডি আসছে, কালকে যদি আচ্ছা তুমি রাগ করো না, যদি কালকে ময়ূকের বাড়িতেও আসে, আমি ময়ূককেও চিনি, তো তোমার বাড়ি তোমাকেও চিনি, তোমাকেও চিনি।